এটা কি চা হচ্ছে জানো? এটা হচ্ছে দুধ চা। গতকালকে দুধ নিয়ে এসেছিলাম, এই যে দুধ জাল দিয়ে খেয়ে আবার এইটুকু অবশিষ্ট আছে, আর একটু দই পেতেছি। আর এইটা হচ্ছে, এই দেখো, এই চা পাতা তোমরা তো দেখেছিলে, তোমাদের তো দেখিয়েছি। এই চা পাতাটা কিনে এনেছি। এই চা পাতাটা খুব ভালো, এটা মানে এত সুন্দর টেস্ট, খেলে খুব সুন্দর। লিকারও ভালো লাগে, দুধ চাও ভালো লাগে। আর সকাল সকাল এই দেখো বন্যাকে ডেকে নিয়ে এসেছি, কারণ আমি হাঁটাচলা করতে পারছি না। এই যে বন্যা আজকে রান্না বান্না আমার কাজকর্ম সব করবে বন্যা আজকে। এক ফাঁকে গিয়ে ওই আর বাড়ির কাজগুলো করে আসবে। আর আমরা আজকে শাক খাবো, শাক ভাজা আর একটু চিকেন আনবো। বন্যা নিয়ে আসবে কাজ থেকে আসার সময়। দেখো সকাল সকাল বন্যা গুড মর্নিং বলো তুমি আজকে। গুড মর্নিং। বন্যা তোমাদের আজকে গুড মর্নিং বলে দিল। শুভ নববর্ষ বলো, বলো আজকে কিন্তু শুভ নববর্ষ। হ্যাঁ, আজকে শুভ নববর্ষ সবাইকে। আমরা দুজনেই তোমাদের সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি। বন্যা আজকে বিকেলবেলা নতুন শাড়ি, নতুন আমি একটা সায়া কিনে দিয়েছি, আর আরেক বাড়ি থেকে একটা শাড়ি দিয়েছে। বন্যা আজকে বিকেলবেলা নতুন সায়া শাড়ি ব্লাউজ পরবে, ঠিক আছে? পরবে তো? দিয়ে ওই মাঠে মনে চড়ক হবে, দেখি পা ব্যথাটা যদি কম থাকে তাহলে বন্যার সঙ্গে হাঁটতে হাঁটতে যাবো একটু। বন্যাকে ধরে ধরে আমি হাঁটু ভাঁজ করে বসতেই পারছি না, কোনো রকমে কষ্ট করে এখানে টুলে বসেছি। দিয়ে এখন চাটা হচ্ছে, এই যে দুজনে মিলে এখন চা খাবো। বন্যা শাকটা বেছে দিয়ে চা খেয়ে ওই আর এক বাড়িতে কাজে যাবে। এই যে রসুন টসুন ছাড়ানো হয়ে গেছে, আর এই পাঁচমিশালি শাক বন্যা তুলে নিয়ে আসলো। এগুলো কিন্তু ভালো লাগে, বাজারে কিনে খেলে একই জিনিস কিন্তু, তাই না বন্যা বলো? বাজারে আমরা কিনে খাই, এটা কিন্তু সেই তুলে নিয়ে এসেই বিক্রি করে, কিন্তু দেখবা এই নিজে হাতে তুলে নিয়ে রান্না করবা, সেটা কিন্তু আলাদা স্বাদ লাগে, বেশি ভালো লাগে। কেন জানি না ভাই। তো চলো চাটা ছেঁকে নিয়ে আমরা দুজনে চা খাই বসে বসে। যাচ্ছে বিস্কুট দিয়ে খঞ্জনি বেড়াচ্ছে। বন্যা চাটা কেমন হয়েছে খেয়ে বলো। আস্তে জিভ পুড়ে যায় না, বানিয়ে আমি বলো না যেন আমি ভালো হয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। দেখো বন্যাকে একটা খঞ্জনি কিনে দেবো বন্ধুরা, বন্ধুরা বন্যাকে একটা খঞ্জনি কিনে দেবো। হ্যাঁ, বন্যা আমাকে গান শোনাবে কি এই খঞ্জনি বাজিয়ে। সত্যি ভালো হয়েছে না বলো? এই যে চা বাবা। জয় রাধে রাধে। আমি তোমাদের সামনে আজকে এখন আর আসবো না, আমি একদম সন্ধান করে মেয়ের দেওয়া নতুন নাইটিটা পরে তারপরে তোমাদের সামনে আসব। তো এখন চা খাচ্ছি আমরা। এই যে আমার চা, এই যে বন্যার চা, এখানটা আমরা এরকম করে নিয়ে বসেছি এখন। এখনো এসে গেছে। জল এসে, আমি তো পাগল হয়ে যাব গো রোদ্দুরে গরমে। আমার না ঘরে লাইটটা আপ ডাউন, হ্যাঁ আছে, এখনো কারেন্ট আছে। ওটা কেন জ্বালিয়ে রেখেছি বলো তো? বোঝার জন্য যে কারেন্টটা নিয়ে নিয়েছে, না বন্ধ করে দিয়েছে। আজকে তো বন্ধ করা উচিত না, আজ তো আসবে না সাপ্লাইয়ের লোক। তাই দেখো চা খেতে খেতে জলের বোতল দিয়ে গেল নতুন। আর তোমরা একজন কমেন্ট করেছো যে জলের জন্য আমার পেট খারাপ হচ্ছে। তা আমি জল তো আমি কিনা জলই খাচ্ছি, তারপরেও যদি পেট খারাপ হয়। গরমে না আমার স্বভাব হয়। আমাদের বন্যা কিন্তু লিকার চা খায়, দুধ চা খায় না। কালকে সন্ধ্যের থেকে ওকে আমি দুধ চা খাওয়াচ্ছি। এরপরে যদি বন্যার কিছু হয় তখন ওর ছেলেরা এসে আমাকে পিটাবে, বলবে জেঠিমা তুমি কি খাইছো আমার মাকে। হ্যাঁ চলো বাকি কাজ ছেড়ে নিই, তারপরে নতুন নাইটি পরে তোমাদের সামনে আসবো। কালকে চানাচুর দিয়েছিলাম, আজকে আবার ঘরে টুকু চলে আসছে চানাচুর খাওয়ার জন্য। ভালো লেগেছে চানাচুর খেতে, কিন্তু খুব দুষ্টু আছিস তুই, কেন একা একা আসিস বলতো? হ্যাঁ ওই একাই, ওর জুড়ি নেই। তুমি যেরকম একা আমি একা, আমরা তো তোমার সাথে থেকে আমরা দুজনা জুড়ি হয়ে গেছি। বন্যা কি বলছে শোনো, বন্যা বলছে ওরা কোনো জুড়ি হয়নি, এই পর্যন্ত চলে এসেছিল ঘরে, এইখানে উঠে ঘরে খাবার খুঁজছে। তাহলে বন্যা ওকে একটু দাও চানাচুর খাক।
কিন্তু একা একা আসে, এটাই তো দুঃখের বিষয়। আমি তো ভিডিওটা দেখলাম না, আমার আর তোমার ছবি টিভিতে দেখা, ভাইরা দেখেছে আমাকে তো দেখাতে 12টা 16 বাজে, বিছানায় তো থাকার উপায় নেই, তো এখান থেকেই দেখাই। অনেক কষ্ট মষ্ট করে এখানটায় বসেছি, আর উঠতে পারবো না, স্নান করে এসে এখানটায় বসে গেছি। এই যে খালি নিজেরা সাজুগুজু করবো তা তো আর হয় না, বিছনাটাতেও তোমাদের দিদিভাইয়ের দেওয়া একটা বিছনার চাদর পেতে নিয়েছি। আর এই যে বন্যার জন্য বাসন কুসন রেখে দিয়েছি, এখন বন্যা ঘরটা মুছবে আর বাসনটা ধোবে, আমি দাঁড়াও তোমাদের সামনে আসি। এই দেখো আমি তোমার ভাইয়ের দেওয়া নাইটিটা পরে নিয়েছি, স্নান করে উঠে কোনো রকমে স্নান করেছি গো। বন্যা জল টিপে দিয়ে এসেছিলো বাথরুমে, এই যে বন্যা ওইদিকে কাজ করে চলে এসেছে, এখন জল খাচ্ছে, রেস্ট নিচ্ছে। আর কী সব বলছে দেখো, বলছে সব কাজ ছেড়ে দেবো আমি, দিয়ে ট্রেনে হকারি করব এইসব বলছে। বলছে আমার জল ঘাটা কাজ সহ্য হচ্ছে না, আমার ভীষণ কষ্ট হচ্ছে, জল ঘাটতে ঘাটতে আমার কাশি উঠে যাচ্ছে, শরীর খারাপ করছে, গা হাত পা ব্যথা করছে, আমি আর বাসা বাড়ি কাজ করব না, ট্রেনে হকারি করব, এইসব বলছে। তা আমি বলছি যে আমাকে দুদিন একটু করে দাও, আমাকে একটু বাঁচাও সাধু বাবা, তারপরে তুমি যেখানে খুশি যেও। আজকে আর যেতে পারিনি, জানি না তোমাদের কখন দিতে পারবো ভিডিও। এই 3 দিন ধরে মনে হয় পর এই সারা পাড়া ঘুরে ঘুরে হেঁটে হেঁটে আমার পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে সেই যে রানাঘাট সেদিন থেকে হাঁটা শুরু করেছি, ওই পায়ে ব্যথা এখন বেড়ে চরম, আজকে আর মানে চলতেই পারছি না একদম। এই স্নান টান করে আসলাম, আর কোনো কাজ করিনি। ওই বন্যা কাচাকুচি করে দিয়েছে, এখন ঘর মুছবে, বাসন ধোবে, তারপরে বাড়ি যাবে, স্নান করবে। এই চলছে আমাদের দুজনার। 1 বোতল জল খেয়ে নিল, ও যখনই জল খায় 1 বোতল শেষ করে দেয়। দেখো 1 বোতল জল, মানে সারাদিনে জল খেয়ে নেয়। রাত্রিবেলা আমার কাছে ঘুমায় তো, এবার আস্তে আস্তে বলি রাত্রিবেলা বাথরুম যেতে পারবে না, এই দরজা খোলা বারণ, রাত্রিবেলা দরজা খুললেই তো হারুম করে শিয়াল ধরবে। ওই জন্য রাত্রিবেলা সে একটা গান আছে না, কি যেন একটা গান, মানুষ খেকো শিয়া বাঘের, কি একটা গান আছে গো, তোমরা আমাকে একটু মনে করিয়ে দিও তো কি গানটা, পাপিয়া গাইবে কি একটা সিনেমায়, বন্যা মনে আছে গানটা? আমার যখন মনে পড়বে তখন বলবো। চলো কথা বলে ভিডিও বড় হয়ে যাচ্ছে, তা আজকে তোমাদেরকে বন্যার কাজই শেয়ার করব, কিছু করার নেই, আমি বসে বসে খালি ক্যামেরা ধরে বসে থাকবো খালি। বন্যা বলছে বিকালবেলা ডাক্তারখানায় ধরে ধরে নিয়ে যাব, ওষুধ নিয়ে আসবা, নাহলে এইভাবে চলতে পারে, তাই হাঁটু ব্যথা নিয়ে মরে যাচ্ছি গো। একজন বলেছে গরম জল ঢালতে হাঁটুতে, হাঁটুতে গরম জল ঢালতে হয়। হ্যাঁ, ওই ডাক্তারখানে গেলে বলে হাঁটুতে গরম জল ঢালতে ও একবার গরম জল একবার ঠান্ডা জল। ওই দিদি বাড়িতে থাকলে ওদের গিজার আছে তো, ওই বাথরুমে যখন স্নান করতে যাই ওই জন্য কমে যায়, জানো তো, ওদের বাড়িতে ওই সিঁড়ি নিয়ে ওঠানামা করতে গিয়ে আমার পা ব্যথা হয়ে যায়। তারপরে যেই ওই শীত মানে গরমের দিনে তো আর হাঁটুতে গরম জল ঢালা সম্ভব না, এখন ব্যথা হচ্ছে তাই, তা না হলে তো শীতের দিনে দিদি বাড়িতে গেলেই আমি ওই করি, গিজারের জল আগে ঠান্ডা জল ঢালি, তারপরে গরম জল, তারপরে ঠান্ডা জল, এই করি। ওরে বাপরে, বন্যা পড়ে গেল স্টেশনে আর আমার পায়ে ব্যথা হলো, বোঝো ঠেলা। বন্যা একদম স্ট্রং বেবি, স্ট্রং বন্যা, বিশাল স্ট্রং। চলো আবার পরে আসছি। দেখো এখানে বন্যা বাসন ধুতে চলে গেছে কলপারে, ও বাসন ধুচ্ছে, আর আমি এখানে বসে বসে ওকে ক্যামেরা করছি। আর এটা কি, এটা ও সব কেচে মেলে দেওয়া হয়েছে সেইগুলো। আর এইটা হচ্ছে দেখো জল ঠান্ডা করার অভিনব পদ্ধতি, দেখেছো, এখানটা ভয়েসটা ছিল কিন্তু ভয়েসটা কিছু নেই, কথা বলেছিলাম না নাকি কি জানি কি হয়েছে বুঝতে পারছি না। এখানে দেখো জলের বোতল সারা নাও, জলের বোতল আমি মগের মধ্যে রেখে দিয়েছি, দিয়ে জল ঠান্ডা করছি। আর হচ্ছে তারপরে সেই জলটা খুব ঠান্ডা হয় খাওয়ার জন্য। এই দুপুরবেলা হলে ঘরে থাকার উপায় নেই, এই জায়গা ছাড়া ঘরে থাকার উপায় নেই দুপুরবেলায়, একমাত্র এই জায়গাটাই বসে এই যে বাইরের হাওয়াটা আসে, একটু আরাম পাওয়া যায়। পাটা কনকন কনকন করছে হাঁটুর পাশটা।
নতুনটা নাওনি? নতুনটা ওইটা দিলে ওইটা বেশি তোমাকে চাপতে হবে না, এমনি উঠে যাবে। সব আমগুলো পড়ে যাচ্ছে জানো বন্যা। ও বন্যা, অত চাপতে হবে না, ও থাকে। বাবা, ছাল চামড়া তুলে দিল, আবার তো চা করবো রে বাবা। এত পরিষ্কার বাসন ধয় না বন্যা। উফ, এত লোকে কাজ করেছে আমার বাড়িতে, বন্যার কাজ আমার। কখন যে ভিডিওটা হবে আপলোড কে জানে। উফ, দেখি দাঁড়াও কতটা হলো। রোজ বসে থাকি, আজকে আর বসে থাকতে পারছি না, শুয়ে পড়েছি এখানে। সকালে বন্যা শাক, বন্যা সকালে শাক তুলে নিয়ে এসেছিল, রান্না করবো ভেবেছিলাম। রান্না করার জন্য বন্যাকে টাকাও দিয়ে দিলাম যে বন্যা বাজার থেকে একটু মাংস নিয়ে আসবে, শাক ভাজা আর মাংস করবো। তারপরে বন্যার মেয়ের শাশুড়ি পাশেই থাকে, উনি আবার নেমন্তন্ন করে গেল, বলছে দুপুরবেলা দুটো খাবেন আমাদের কাছে। কী সমস্যা, ওই দেখো বন্যাকে একটু মিষ্টি আনাবো, ভুলে গেছি। এখনও ভিডিও আপলোড হয়নি। 1991-এ ফোন করলাম, বলছে আপনার হাই স্পিড ডেটা খরচ করে ফেলেছেন। কোথায় যে কী খরচ করছি ভগবানই জানে। আজকের ভিডিও পোস্ট হবে না, আবার সে 19 টাকা 15 টাকা মারতে হবে। তারপরে ডবল নেট সব শেষ হয়ে গেছে নাকি, কোথায় শেষ হয়েছে ওরাই জানে। এই জিও কোম্পানি আমাকে একদম ভিখারি করে দেবে, দিয়ে ওরা রাজা হয়ে যাবে। জিও কোম্পানি আমাকে ভিখারি করে দেবে। কোথায় শুয়েছি দেখবা, দেখো ওখানে ওখানটায় করে চাদরটা টাঙিয়ে দিয়েছি, চাদরটা পর্দা, নাহলে ওই বাড়ির থেকে দেখা যায়, একদম কলপার থেকে দেখা যায়। ওটা পর্দা টাঙিয়ে দিয়েছি, দিয়ে এই দুয়ারের গোড়ায় শুয়ে আছি। কী করবো বলো, ঘরে গরমে ঢোকা যাচ্ছে না। কারেন্ট, ফ্যান চালানো যাবে না। এখন যদি একটা টেবিল ফ্যান থাকতো তাহলে এখানে চালানো যেত। কত বসে থাকবো, কালকে রাত্রি 2টো পর্যন্ত জাগা, সে 2টো পর্যন্ত ভিডিও রেডি করে সেভ করে তারপরে আপলোডে বসেছি। সকালে 5:30টার সময় উঠেছি, বন্যা চলে গেল, সে তখন থেকে জেগে আর শুইনি আজকে। এখন আর পাচ্ছি না, প্রচণ্ড ঘুম পাচ্ছে। ইয়ে করতে পারবো, ও থেকে থেকে পায়ের মধ্যে ঝিলিক মারছে, পাটা মনে হচ্ছে ভোগাবে আমাকে। দুদিন এই হেঁটে হেঁটে পা ঘুরে বেরিয়েছি, স্টেশন করেছি। তারপরে কালকে ও আসলো, ওকে আনতে গেছি, আবার এসেছি, আবার গেছি দৌড়ে দৌড়ে।
তাও তো মেয়েটা 10টা পেলো না। সুচিত্রা ওয়ার্ল্ড, খুব ভালো মেয়েটা। আজকে একটা কথা তোমাদের, সরি একটা কথা তোমাদেরকে না বলে পারছি না। একটা জিনিস খুব বারবার মনে পড়ছে, যে আমার সেই কাকুটা আমার যে ভবিষ্যৎবাণী করেছিল সেটা সত্যি একদম ঠিক হয়ে গেল। যত দিন যাচ্ছে তত মিলে যাচ্ছে, মানে বয়সের সাথে সাথে সব মিলে যাচ্ছে আর কি। কিভাবে মাথার ছাদ হারা হলাম। আমাকে বলেছিল কাকু, তোর মাথার উপরে ছাদ থাকবে না, আর জামা কাপড়ের পয়সা করেই অভাব হবে না, জামা কাপড়েরও অভাব হবে না, খেয়ে পরে বেঁচে থাকবি। হ্যাঁ, হাতে পয়সা করেও থাকবে কম বেশি, খেয়ে পরেও বেঁচে থাকবি, কিন্তু তোর মাথার উপরে ছাদ থাকবে না। এই কথাটা বলেছিল। সেই খাতাটা যদি, যে খাতাটায় লেখা ছিল, সেই খাতাটা যদি তোমাদের দেখাতে পারতাম। ওই খাতাটা আলমারিতে রয়েছে বাপের বাড়িতে। পিঁপড়ে ঢুকলো না জানে, শুরু করছে। ওই খাতাটা এখনো বাপের বাড়িতে আলমারির মধ্যে রয়েছে। ওই খাতার একটা পাতায় লিখে দিয়েছিল কাকুটা। মাটিতে শুলে কাশি হবে, কিন্তু উপায় নেই, এখানে ছাড়া শোয়ার জায়গা নেই এখন ঘরে। বাবা রে, টিনের ঘর, দুপুরবেলা খুব কষ্ট। বন্যা ঘর মুছে বাসন টাসন ধুয়ে বাড়ি গেছে স্নান করতে। শাকগুলো বেচারি তুলে নিয়ে আসলো, বাছলো, রসুন ছাড়ালো, পেঁয়াজ কাটলো। ভাবলাম রান্না করবো, শাশুড়ি এসে বলছে, আমি বললাম না গো, আজকে বছরের দিন বাড়িতে রান্না করে খেতে হয়। দিয়ে দেখছি মুখটা শুকিয়ে গেল, মানে কষ্ট পাচ্ছে আর কি। বলছে গরিব মানুষ বলে খাবে না, তাই বলছে। আচ্ছা ঠিক আছে, যাও। পয়সা দিয়েছিলাম মাংস নিয়ে আসার জন্য, ওই দূরের বাড়িটায় কাজ করে আসার সময় বলেছিলাম 500 মতো মাংস নিয়ে এসো। আমি মশলা রেডি করছি, তুমি মাংস নিয়ে এসো আসার সময়। তা হলো না। সন্ধ্যাবেলা দেখি কষ্ট করে যেতে হবে বাজারের দিকে। আর চড়কের মেলা আছে, চড়ক পুজো, যে সেই বর্ষিগাথে ওই সব হবে মাঠে, একটু দেখতে যাবো না বলো? ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগে। ও, যে জন্যে যাই, বস্ত্রের কথাটা বলছিলাম। এই যে আমার মেয়ে নাইটি দিয়েছে, আর কালকে ওই সুচিত্রা এসেছিলো, সুচিত্রা আবার ওই একটা কুর্তি নিয়ে এসছে, দেখাবো তোমাদের পরে। সুচিত্রা একটা কুর্তি দেওয়ার জন্য এসছে, আমি বললাম তাই, তুই পয়লা বৈশাখে আমাকে বস্ত্র দান করে গেলি। সুচিত্রা একটা বিয়ে দিয়েছে, আর এইটা সবাই একটা দুটো করে জামা কাপড় দিতেই থাকছে, তাহলে আমার তো কিনতেই লাগে না। আমার কিনতেই লাগে না জামা কাপড়, তাহলে বলো। ওই জন্যই কাকুরটা বলেছিল জামা কাপড়ের অভাব হবে না, খাওয়া পড়া জামা কাপড়ের অভাব হবে না। খুব কাশি হচ্ছে, চলো বন্যা আসুক, পরে দেখছি। তো হ্যালো বন্ধুরা, দেখো এটা হচ্ছে শিলিগুড়ির মানে ঘুরতে যাওয়ার কোনো মানে কি বলবো, এটা খুব সুন্দর জায়গাটা আর কি। তো আমার একজন ভাইজি আছে ওখানে, ভীষণ ভালোবাসে আমাকে। তো ও মনে হয় গতকাল পয়লা বৈশাখের দিন ঘুরতে বেরিয়েছিল হাজব্যান্ডের সঙ্গে গাড়িতে। তো ওই শ্যুটটা করে আমাকে পাঠিয়েছে। আমি জানো তো এরকম সিনারি পেলে তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসি। তো আজকের ভিডিওটা আমি এইটার সাথে সাথেই, এই ভিউটার সাথে সাথেই তোমাদেরকে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর কদিন ধরে ভিডিও দিতে আমার রাত হয়ে যাচ্ছে, প্লিজ তোমরা কিছু মনে করো না। কাকিমাকে কিন্তু ছেড়ে চলে যেও না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওর সাথে।